আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর বর্তমানে আমি আছি চমৎকার একটি দেশ কাতারে। আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন মিলেনিয়াম প্লাজা দোহা, এই হোটেলটাতে আমি বর্তমানে অবস্থান করছি। কাতারে এখন আমি আছি। কাতারটা চমৎকার একটা দেশ, পারস্য উপসাগরের তীরবর্তী একটা জায়গা, এবং এই কাতার দেশটা কিন্তু খুব ছোট। এর আয়তন হচ্ছে 11,571 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 30 লক্ষের মতো। বাংলাদেশের আয়তনের সাথে যদি হিসাব করতে যাই, বাংলাদেশ কাতারের প্রায় 12.8 গুণ বা 13 গুণ বড়। মাথাপিছু আয়ের দিক দিয়ে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। কাতারের নমিনাল পদ্ধতিতে মাথাপিছু আয় 68,000 মার্কিন ডলারের উপরে, এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে যদি বলতে চাই তাহলে 1,42,000 মার্কিন ডলারের উপরে হচ্ছে কাতারের মাথাপিছু আয়। কাতার মূলত হচ্ছে খনিজ সম্পদের মধ্যে, যদি আমি এলএনজি বলি, মানে গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসটাকে এলএনজিতে রূপান্তরিত করে পরবর্তীতে এটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে হচ্ছে কাতার এটা সরবরাহ করে, এক্সপোর্ট করে। হ্যাঁ, তো তেল এবং গ্যাসের উপরই কাতারের যে অর্থনীতি এটা নির্ভর করছে। এবং কাতারের যদি আপনি বলতে চান, 2022 সালে কিন্তু কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল। এই বিশ্বকাপ ফুটবল কিন্তু কাতার মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র দেশ হিসেবে সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে কাতারে অনুষ্ঠিত হয়েছে, এবং আয়োজক দেশ হিসেবে কাতার কাজ করেছে। কাতার এখন শুধুমাত্র যে তেল গ্যাসের উপর নির্ভর করছে তা না, কাতার এখন অন্যান্য দিকেও ইনভেস্ট করা স্টার্ট করেছে। বাট তেল গ্যাসের টাকাই আসলে অন্যান্য, সে তার বিজনেসটাকে, রাষ্ট্রীয় বিজনেস যেটা, সেটা এক্সপ্যানশন করার জন্য তেল গ্যাস ছাড়াও অন্যান্য বিষয়ের উপরে হচ্ছে কাতার জোরদার জোর দিচ্ছে। গাছের নিচে দাঁড়ালাম, প্রচণ্ড গরম, বিশ্বাস করতে পারবেন না এত গরম যে আমার ক্যামেরাটা হচ্ছে বন্ধ হয়ে গেছে ওভারহিট হয়ে। এত গরম, তাইলে আমার অবস্থা চিন্তা করে দেখেন। যাই হোক, এই যে কাতারের একটা গণমাধ্যম চ্যানেলের কথা অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে আল জাজিরা কিন্তু কাতার ভিত্তিক গণমাধ্যম চ্যানেল, এবং এটা হচ্ছে পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় একটা গণমাধ্যম চ্যানেল। ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত সময় মুহাইমিনুল হক ছিলাম আপনার সাথে। আশা করছি নতুন কোনো দেশে, নতুন কোনো ডেস্টিনেশনে ইনশাআল্লাহ আপনার সাথে আমার আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।